আপনারা জানলে অবাক হবেন, ছোট সাইজের এই কিউট দেখতে তাতালটি ব্যবহার করতে প্রয়োজন হয় না কোনো বিদ্যুতের, এমনকি প্রয়োজন হয় না কোনো ইউপিএস বা আইপিএস এর। মাত্র 12 ভোল্টের যে কোনো ব্যাটারি দিয়ে এটি চলে। আমার প্রতিদিনের কাজে আমি এই এসি তাতালটি ব্যবহার করে থাকি। এটি মূলত বিদ্যুতের মাধ্যমে চলে, যা কিনতে খরচ করেছি 150 টাকার মতো। ডিসি আয়রনটিও আমি দারাজ থেকে নিয়েছিলাম, যার দাম পড়েছে 149 টাকার মতো। দারাজের কোনো শপে তাতালটি 120 টাকায় বিক্রি হতে দেখবেন। আজকের ভিডিওতে এটি আমরা ব্যবহার করব, দেখব এটি কতটা কার্যকর। যারা এই তাতালটি অনলাইন থেকে কেনার কথা ভাবছেন, আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। প্রথমেই দেখুন সাথে লম্বা একটি কেবল দেয়া আছে। এটি মূলত চিকন সাইজের ডিসি কেবল, যার কোয়ালিটি মোটামুটি ভালো। এবার আয়রনটি দেখুন, প্লাস্টিক বোর্ডের সাথে ফিনিশিং মোটামুটি ভালো। এটি প্লাস্টিক হলেও বাজেট অনুযায়ী কোয়ালিটি খারাপ বলে মনে হয়নি। এর হিটিং পার্টটি অত্যন্ত চিকন, যার উপরে একটি ছোট সাইজের বিট লাগানো আছে। প্রয়োজনে বিটটি খুলতে পারবেন, প্রয়োজন হবে না কোনো স্ক্রু ড্রাইভারের। আমরা এটিকে বিভিন্নভাবে টেস্ট করব। প্রথমেই ব্যবহার করব এই লিথিয়াম ব্যাটারি প্যাকটি। ব্যাটারি প্যাকটি আমি নিজেই তৈরি করেছি। আমার সংগ্রহে থাকা বেশ কিছু পুরনো ব্যাটারি দিয়ে এটি তৈরি করা। এটি নিয়ে বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে। তাতালের সাথে যে পোর্টটি দেওয়া হয়েছে তার সাথে কোনোভাবে আমার তৈরি ব্যাটারির পোর্ট মিলছে না, তাই তাতালের পোর্টটি কেটে এ ধরনের ডিসি ফিমেল পোর্ট লাগিয়ে নেব। তাতালের কেবলটি কাটার পরেই দেখুন এক জোড়া লাল ও নীল তার দেখতে পাচ্ছি। এখানে লাল তারটি পজিটিভ এবং নীল তারটি নেগেটিভ। আমাদের ডিসি মেল পোর্টের মধ্যে ভেতরের যে পিনটি রয়েছে এটি মূলত পজিটিভ এবং বাইরের দিকে যে লম্বা পিনটি আছে এটি মূলত নেগেটিভ। এবার কানেকশন দিয়ে ফেলি। আমাদের কানেকশন দেওয়া শেষ, এবার টেস্ট করার পালা। আমার লিথিয়াম ব্যাটারি প্যাক দিয়ে লাগানোর পরে আয়রনটি খুব দ্রুতই গরম হচ্ছে বলে মনে হচ্ছে। আয়রনটি মনে হচ্ছে পর্যাপ্ত হিট হয়েছে, কিন্তু লিড গলছে না। সম্ভবত অতিরিক্ত চিকন আর নতুন বিট হওয়ার কারণে রাং গলছে না। আমরা এখন ভোল্টেজ আরো বাড়িয়ে দেখব কি ঘটে। ভোল্টেজ বাড়াতে ব্যবহার করব একটি ল্যাপটপের চার্জার। ল্যাপটপের চার্জার অনেক পাওয়ারফুল হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা ডিসি 19 ভোল্ট 6.32 এম্পিয়ার, যা প্রায় 120 ওয়াটের মতো। ভোল্ট বেশি হওয়ার ফলে তাতালটি পুড়ে যাবে, তার জন্য আমি ব্যবহার করব XL1415 নামের এই বাক কনভার্টারটি, যার দুই প্রান্তে দুটি পোর্ট লাগানো। একটি পোর্টের মাধ্যমে ল্যাপটপের চার্জারটি লাগাতে হবে, অন্যটির মাধ্যমে প্রয়োজন মতো ভোল্ট কমিয়ে আউটপুট নেওয়া যাবে। এর মধ্যে দেখতে পাচ্ছেন একটি ভেরিয়েবল রয়েছে, যা ঘোরানোর মাধ্যমে ভোল্টেজ কমানো কিংবা বাড়ানো যায়। এটা দিয়ে ভোল্টেজ কমিয়ে আমি ব্যাটারি চার্জ করে থাকি। এটি সর্বোচ্চ 5 এম্পিয়ারের মতো আউটপুট দিতে পারে। এটি দিয়ে কি কি কাজ করা যায় তার একটা ভিডিও আপনারা চান কিনা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। প্রথমে ইনপুট লাইনে ল্যাপটপ চার্জারটি কানেক্ট করে নিলাম। চার্জারটি কানেক্ট করার সাথে সাথেই দেখুন একটি পাওয়ার এলইডি জ্বলছে। এবার আউটপুট ভোল্ট দেখব, মাত্র 9 ভোল্ট দেখাচ্ছে। এবার ভেরিয়েবল ঘুরিয়ে এর ভোল্ট বাড়িয়ে নিতে হবে। আমি প্রায় 13.55 ভোল্ট সেট করে নিয়েছি। এবার তাতালটি কানেকশন করে নিলাম। এবার দেখুন তাতালটি আগের থেকে অনেক বেশি হিট হয়েছে, লিড গলছে খুবই সুন্দরভাবে। এবার কিছু প্র্যাকটিক্যাল কাজে এর ব্যবহার দেখব। ছোটখাটো কেবল ঝালাই দেওয়ার মতো টুকটাক কাজ এটা দিয়ে খুব সহজে করা যাচ্ছিল।
বাস্তবিক অর্থে এই তাতালটি পয়সা নষ্ট মনে হয়েছে, কেননা এর সব থেকে বড় সমস্যা হচ্ছে এর পাওয়ার কনজাম্পশন। তাতালটি চলতে অতিরিক্ত পাওয়ারের দরকার হয়। আপনার সংগ্রহে ভালো মানের ব্যাটারি না থাকলে এটি কেনার পরামর্শ থাকবে না। অবশ্য এর বিট আরেকটু পুরনো হলে ভালোভাবে লিড গলবে, তবুও এটি দিয়ে ভারী কাজ করা যাবে বলে আমার মনে হয় না। তাতালটি যদি কেউ কিনতে চান তাহলে অর্ডার করতে পারবেন ডেসক্রিপশন দেওয়ার লিঙ্কের মাধ্যমে। এই ছিল ডিসি 12 ভোল্টের সোল্ডারিং আয়রনের একটি রিভিউ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে কোনো বিষয়ে হেল্প নিতে চাইলে আমাদের গ্রুপে পোস্ট করুন, গ্রুপের লিংক দেয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। ভিডিওতে দেখানো 12 ভোল্টের শক্তিশালী লিথিয়াম ব্যাটারি প্যাকটি সম্পর্কে জানতে এই ভিডিওটি দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।